একসময় এক ছোট্ট গ্রামে থাকতেন এক গরিব বুড়ি। তার নাম কেউ ঠিক জানতো না। সবাই তাকে দয়াময়ী বুড়ি বলেই ডাকতো। বুড়ির নিজের বলতে ছোট্ট একটি কুঁড়েঘর আর একটি পুরনো চুলা ছাড়া আর কিছুই ছিল না। স্বামী সন্তান কেউ ছিল না। তবে বুড়ি কখনো অভিযোগ করতেন না। অল্প যা পেতেন তাতেই খুশি থাকতেন। প্রতিদিন ভোরে বুড়ি লাঠি হাতে নিয়ে জঙ্গলের ধারে যেতেন। শুকনো কাঠ কুড়িয়ে এনে বিক্রি করতেন। সেই টাকায় সামান্য চাল আর ডাল কিনে দিন কাটাতেন। গ্রামের লোকেরা অনেকেই তাকে অবহেলা করত, কিন্তু বুড়ির মুখে সবসময় মৃদু হাসি লেগে থাকত। একদিন শীতের সকালে বুড়ি কাঠ কুড়াতে গিয়ে হঠাৎ একটি কাতর শব্দ শুনতে পেলেন। চি চি। চারদিকে তাকিয়ে তিনি দেখলেন একটি ছোট্ট পাখি ঝোপের নিচে পড়ে আছে। পাখিটার এক ডানা ভেজে আর শরীর কাঁপছে। মনে হচ্ছিল সে খুব ঠান্ডায় আর ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছে। বুড়ি সঙ্গে সঙ্গে পাখিটাকে কোলে তুলে নিলেন। তিনি বললেন, আহারে, তুই তো খুব কষ্টে আছিস রে। বুড়ি নিজের ঝুলিতে ছিল শুধু এক মুঠো শুকনো ভাত। তিনি একটু না ভেবে সেই ভাত পাখিটার সামনে দিলেন। পাখিটা ধীরে ধীরে খেতে লাগলো। তারপর বুড়ি তার ছেঁড়া আঁচল দিয়ে পাখিটাকে ঢেকে বাড়িতে নিয়ে এলেন। পরের কয়েকদিন বুড়ি পাখিটার খুব যত্ন নিলেন। নিজের খাবার কম খেয়ে পাখিটাকে বেশি দিতেন। রাতে ঠান্ডা লাগবে ভেবে পাশে বসিয়ে রাখতেন। ধীরে ধীরে পাখিটা সুস্থ হয়ে উঠল। একদিন সকালে পাখিটা ডানা ঝাপটাতে শুরু করলো। বুড়ি বুঝলেন এবার সে উড়ে যেতে চায়। বুড়ির চোখ ভিজে গেল। তিনি বললেন, যা বাবা, তোর ঘরে ফিরে যা, আমার জন্য চিন্তা করিস না। পাখিটা উড়ে যাওয়ার আগে বুড়ির কাঁধে বসে মিষ্টি সুরে ডাক দিল। হঠাৎ সে বুড়ির হাতে একটি ছোট ঝকঝকে দানা রেখে আকাশে মিলিয়ে গেল। বুড়ি অবাক হয়ে দানাটা দেখলেন। দেখতে সাধারণ বীজের মতো হলেও আলোয় ঝলমল করছিল। বুড়ি সেটাকে কুঁড়েঘরের পাশে মাটিতে পুঁতে দিলেন। কয়েকদিন পর সেখানে একটি ছোট চারা গজাল। ধীরে ধীরে সেই চারা বড় গাছে পরিণত হলো। একদিন বুড়ি দেখলেন গাছে অদ্ভুত সুন্দর ফল ধরেছে। সোনার মতো ঝকঝকে। বুড়ির জীবনে সুখ ফিরে এল। গ্রামের লোকেরা জানতে পারল বুড়ির দয়ার গল্প। যারা আগে তাকে অবহেলা করত, তারাই এখন সম্মান করতে লাগলো। কিন্তু বুড়ি আগের মতোই রয়ে গেলেন, সহজ, দয়ালু আর বিনয়ী। তিনি বলতেন, আমি কিছু করিনি, শুধু কষ্টে থাকা একজনের পাশে দাঁড়িয়েছিলাম। শিক্ষা, নিঃস্বার্থ দয়া আর ভালোবাসা কখনো বৃথা যায় না। একদিন না একদিন তা বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে।